जो हुआ है नाइट में, हम लोगों का कोई सिक्योरिटी नहीं है, ठीक है। हम लोग कैसे ड्यूटी करें? हर वक्त जो कोई भी आकर भांगचूर करके चला जा रहा है, ऐसे करके ड्यूटी हम लोग नहीं कर सकते। पेशेंट हमारा स्टाफ नर्स, रजिस्टर्ड नर्स। हम लोग बहुत डर के, अभी डर है हम लोग के, कल जब कभी भी हम लोग का डेथ हो सकता है, ठीक है। जो लोग अटैक किए थे उनके बारे में क्या करेंगे? कौन थे वो लोग? अभी तो वो सीबीआई जरूर ये जांच करेगा। और ये जो अभी बहुत डर में है ना, कल रात एग्जैक्टली हुआ क्या था? आप बाहर से किसी को पूछ लीजिए प्लीज। हम लोग बहुत ट्रॉमाटाइज है, अभी भी कुछ सोचने की स्थिति में नहीं है, क्योंकि हम लोग का सेफ्टी सिक्योरिटी कहीं पे भी नहीं है। तो आप लोग प्लीज हम लोग का थोड़ा टाइम दीजिए। ये बोल सकती हूँ कि हम लोग सिक्योरिटी मांग रहे हैं और हम लोग पेशेंट केयर दे रहे हैं और उसको हैम्पर नहीं करना चाहते हैं। पेशेंट केयर देंगे हम लोग, उसको हैम्पर नहीं करना चाहते, लेकिन हम लोग का सिक्योरिटी चाहिए। आप लोगों की नर्सिंग ट्रेनिंग की जो जगह है, क्या वहाँ पे भी कोई अटैक आया था या कोई गुस्सा था? नहीं, वो हम लोग को पता नहीं, क्योंकि हम लोग ड्यूटी में थे, वार्ड में थे। नहीं, अभी तक तो बात नहीं कर पाए। एक्चुअली मैं पीछे थी ना, सुन नहीं पाई। यही बात तो जा रहा है बात करने के लिए। हम लोगों का डिमांड है कि प्रॉपर सिक्योरिटी चाहिए, तभी हम लोग नाइट ड्यूटी में आएंगे या ड्यूटी करेंगे, ठीक है। नहीं, वैसा कुछ डिमांड हम लोग, हमारा डिमांड है जो हम लोगों को जो इनसिक्योर फील कर रहा है, इसलिए हमारा सेंट्रल फोर्स डिमांड है। आर्म फोर्स, वेस्ट बंगाल का पुलिस अपदार्थ है, वर्थलेस पुलिस। हम लोगों को काल प्रोटेक्शन नहीं दे रहा। काल रात को हम लोग इनसिक्योर था। सुरक्षा का बहुत ही जरूरत है हम लोग को। हम लोग नाइट नहीं कर पा रहे हैं, कोई ड्यूटी करना मुश्किल हो गया है। আমি আগেও যা বললাম, আমার সত্যি এই মুহূর্তে কিছু বলার নেই। কি ঘটলো, কেন ঘটলো, এইগুলোর কোনো উত্তর আমার কাছে তো নেই, আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট কাজ, আমরা ইমার্জেন্সিটা অলরেডি ট্রমা কেয়ারের ইমার্জেন্সিতে শুরু করেছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাইছি যে আরজি করে ইমার্জেন্সি সার্ভিসেস কিন্তু চলছে। এইটা নয় যে ইমার্জেন্সি ভাঙচুর হয়ে গেছে বলে ইমার্জেন্সি বন্ধ। এই বার্তাটুকু অন্তত যদি সাধারণ মানুষ পান, যে যদি কেউ অসুস্থ মুমূর্ষু থাকেন, আরজি করে কিন্তু রুগীর পরিষেবা আগেও চলেছে, কালকেও অলমোস্ট নর্মাল বলছি এই জন্য নিয়ার নর্মাল কথাটা ব্যবহার করছি, কারণ লোক না জানতে পেরে তুলনামূলকভাবে কম আসছেন। মানে এখানে ঢুকতে গেলেও তারা ভাবছেন যে এখানে ঢুকবেন কিনা, কিন্তু যদি কেউ এসেছেন তারা কিন্তু পরিষেবা পেয়েছেন। কালকে আমাদের সেন্ট্রাল ল্যাবেও প্রচুর টেস্ট হয়েছে, প্রত্যেকটা বিভাগীয় প্রধান প্রত্যেকজন তারা আমরা সবাই একসাথে হয়ে এই কঠোর পরিস্থিতি আমরা আগে কোনোদিন দেখিনি, এবং আপনারা যারা সাংবাদিকতা করছেন তারাও বোধহয় এই পরিস্থিতি কোনোদিন দেখেননি। এবার কেন কি বৃত্তান্ত, এর উত্তর তো আমি দেওয়ার জায়গায় নেই। আমাদের কাজটা আমাকে করতে হবে, এবং কালকে নার্সিং এ যারা ছিলেন বা যারা ছিলেন প্রত্যেকেই ভীষণ শক, ভীষণ ট্রমাটাইজড। আমি এখন প্রত্যেকের সাথে কথা বলবো। 10টার টাইম দিয়েছিলেন, আজকে যে কোনো মুহূর্তে সিবিআই এর লোক এসে পড়বেন। তার আগে আমার ভীষণ জরুরি যে আমি সব স্টুডেন্টসদের সাথে, আমার ফ্যাকাল্টিদের সাথে, নার্সিং সবার সাথে অন্তত কথা বলে তাদের যে একসাথে থাকা বা তাদের মধ্যে যে একটা ভীষণ ভীতি জন্মেছে, সেটাকে যতটুকুনি তাদেরকে আমি কিভাবে শান্ত করব জানি না, কিন্তু আমরা আশা রাখি প্রশাসন আছে। প্রশাসন বলতে আমাদের স্বাস্থ্য দফতরেরও প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, মাথার উপরে আমাদের গভর্নমেন্ট আছে, ম্যাডাম আছেন। একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে এবং সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নিশ্চয়ই ফিরবে। আমরা তো এই ভূমিকা নিয়ে আমার কোনো কমেন্ট করার জায়গায় আমি নেই, কারণ আমি ফোন করেছিলাম, সিপি স্যার নিজে এসেছিলেন, ডিসি নর্থ এসেছিলেন, ওসি টালা এসেছিলেন, এবং ওই পরিস্থিতিতে মানে ওরা কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে কি করবেন সেই নিয়ে ক্রিটিসিজম করার জায়গায় বা মন্তব্য করার জায়গায় আমি নেই। ম্যাম, মব যেভাবে ঢুকে পড়েছিল, স্পট চিহ্নিত করে বয়েজ হোস্টেল, এমার্জেন্সি, সেটাতে কোথাও কি আমাদের মনে হচ্ছে পরিকল্পনা, কোথাও মনে হচ্ছে আমি এই ধরনের স্পেকুলেশন কোনোদিন করি না, আজও করতে পারছি না, আমার সেই ক্ষমতা নেই। ক্ষয়ক্ষতি যা হয়েছে আপনারা যা দেখাচ্ছেন সেগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে, এবার ইনভেন্টরি লিস্ট তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি তো দেখাই যাচ্ছে, আপনারা তো দেখিয়েছেন সবাইকে। আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করছি না, আমরা ইনভেন্টরি লিস্ট করে দেব। সেটা আপনারা দেখেছেন কি?
সেটা আমরা এখন এই ব্যাপারে কোনো কথা বলছি না।